হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আমের দারুণ সুস্বাদু একটা টক ঝাল মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। এজন্য এখানে আমি আম্রপলি আম নিয়েছি। এগুলো আমার বাড়িতে গাছের আম, সেখান থেকে আমি 5টা আম পেড়ে নিয়েছি। এই আমগুলো ওজন হিসাবে প্রায় 1 কেজি মতোই হবে। এই জন্য এখানে আমগুলো পরিষ্কার করে ধুয়ে আবার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। খোসাটা ছাড়ানোর পর আমটা আবারও ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটা বড় গ্রেটার নিয়েছি এবং গ্রেটারের যে ছিদ্রটা বড় আছে সেই বড় ছিদ্রটা দিয়ে এই আমগুলো গ্রেট করে নেব। ছোট ছিদ্রটা দিয়ে গ্রেট করবেন না, এই বড় ছিদ্রটা দিয়ে একটু গ্রেট করে নেবেন, তাহলে আমগুলো খুব সুন্দর গ্রেট হয়ে যাবে। যেভাবে আমরা আলু ঝুরি ভাজা করে থাকি সেই রকম করে এই আমটাও গ্রেট করে নিতে হবে। দেখুন এখানে আমি একটা আম নিয়েছি, এইভাবে গ্রেটারের সাহায্যে ঘষে ঘষে পুরো আমটাকে গ্রেট করে নেব। দেখুন এখানে যেভাবে আমরা আলু ভাজা করি সেই মতোই আমটাও ঝুরি ঝুরি হয়ে গ্রেট হয়ে যাচ্ছে। এইভাবে আমটা আমি গ্রেট করে নেব। আম যদি এইভাবে গ্রেট করে রেসিপিটা তৈরি করা হয় তাহলে আমটা খুব চটজলদি সেদ্ধ হয়ে যায় এবং বানাতে সময়ও খুব কম লাগে। দেখুন এখানে একটা আম আমি গ্রেট করে নিয়েছি। এইভাবে আমি বাকি আমগুলো গ্রেট করে নেব। দেখুন এখানে সমস্ত আমগুলোই আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর একটা পাত্রে সমস্ত আমটা নিয়ে নিয়েছি। দেখুন একদম ঝিরিঝিরি করে এগুলো গ্রেট হয়েছে। এই যে আমের আটিগুলো আছে এগুলো আমি ফেলে দেব। 5টা আম নিয়েছিলাম। এরপর একটা কড়াই নিয়েছি। এখন আমি গ্যাস অফ করে রেখেছি, গ্যাস জ্বালিনি। আগে আমি একটা কড়াতে সমস্ত আমের অংশটা নিয়ে নেব। পুরো আমটা এখানে নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে কিছুটা পরিমাণে গুড় নিয়ে নেব। এখানে আপনারা গুড়ের পরিবর্তে চিনিরও ব্যবহার করতে পারেন, কিন্তু গুড় যেহেতু আমাদের শরীরের জন্য অনেকটাই হেলদি, সেই জন্য এখানে আমি গুড়েরই ব্যবহার করেছি। এবং গুড় দিয়ে করলে এর কালারটাও খুব সুন্দর আসে এবং খেতেও খুব ভালো লাগে। দেখুন এখানে আমি প্রায় 250 গ্রাম পরিমাণে গুড় নিয়েছি। আমটা আমার খুব বেশি টক নয়, সেই জন্য আমি গুড়ের পরিমাণটা একটু কমেই রেখেছি। এখানে আম যদি খুব বেশি টক হয় সেখানে প্রায় 350-400 গ্রাম পরিমাণে গুড় লাগবে। দেখুন এখানে গুড়টা দিয়ে হাতের সাহায্যে প্রথমে এইভাবে মাখিয়ে নেব। এখনও পর্যন্ত গ্যাস অন করিনি, আগে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর এটাকে আপনারা আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্য এইভাবে রেখে দেবেন, তাহলে আমের মধ্যে যে জল থাকে সেই জলটা বেরিয়ে আসবে। দেখুন এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে গুড়টা আমি মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে রেসিপিটি একটা লাইক দিতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে অবশ্যই এটা একটু শেয়ার করে দেবেন। দেখুন এটাকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দেব। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি কিছুটা মশলা ভেজে নেব। যেমন এখানে 1 বড় চামচ পরিমাণে 5 ফোড়ন নিয়েছি এবং ওই চামচের হাফ চামচ পরিমাণে মৌরি নিয়েছি এবং একটা শুকনো লঙ্কা নিয়েছি। এরপর 5 ফোড়ন, শুকনো লঙ্কা ও মৌরিটা একটু ভেজে নেব। লো ফ্লেমে এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন গ্যাস অফ করে দিয়েছি। এরপর এটা একটা পাত্রে নিয়ে ঠান্ডা করে নেব, তারপর এটাকে গুঁড়ো করে নেব। এদিকে আমার আমের যে মিশ্রণটা ছিল সেটা 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট পর আমি দেখে নিচ্ছি। দেখুন এর মধ্যে কতটা জল বেরিয়েছে। দেখুন আমটা গুড় দিয়ে মাখানোর জন্য এর মধ্যে থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে। এরপর আমি গ্যাস অন করে দিয়েছি। গ্যাস অন করার পর এইভাবে ক্রমাগত নাড়াতে নাড়াতে এটা খুবই ঘন হয়ে আসবে এবং গুড়টা ফুটে এটা অনেকটাই ঘন হয়ে যাবে। এরপর এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে। লবণটা দেওয়ার পরও এটাকে আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে। গ্যাসের ফ্লেম আমি কিন্তু প্রথম থেকে লো ফ্লেমে রেখেছি। গ্যাস বাড়িয়ে করতে গেলে গুড় নিচের দিকে লেগে যাবে, সেই জন্য লো ফ্লেমে এইভাবে ক্রমাগত নেড়ে চেড়ে এটাকে বানিয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ এবং হলুদ দিয়ে দিলাম হাফ চামচেরও কম। এরপর লঙ্কা ও হলুদটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কাশ্মীরি লঙ্কাটা আমি কালারের জন্য দিয়েছি। এছাড়া ভাজা মশলার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়েছি, ওই লঙ্কাতেই এটা অনেকটাই ঝাল হয়ে যাবে, সেজন্য এক্সট্রা লঙ্কা আমি আর দেব না। ওই গুঁড়ো মশলার মধ্যে যে লঙ্কা থাকবে তাতেই এটা খুব ভালো মতো ঝাল হয়ে যাবে। দেখুন এবার সমস্ত মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি।
এরপর আমি এটাকে একটু চেক করে দেখে নিয়েছিলাম, আমার মনে হলো এটা একটু টক টক ভাব আছে, সেজন্য আমি এখানে 1 চামচ পরিমাণে গুড় দিলাম। 1 চামচ পরিমাণে প্রায় 50 গ্রাম হবে এই গুড়টা। এখানে আমি মোট 300 গ্রাম গুড়ের ব্যবহার করেছি। প্রথমে 250 গ্রাম দিয়েছিলাম, পরে আবারও 50 গ্রাম দিয়েছি। এই গুড়টা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণ দিলে এর মধ্যে খুব ভালো একটা গন্ধ আসবে এবং এটা খেতেও ভালো লাগবে। এরপর আবারও এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে বারবার নেড়ে চেড়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। পুরো রান্নাটা আমি লো ফ্লেমেই করেছি, গ্যাস কিন্তু একবারের জন্য বাড়াইনি। লো ফ্লেমে হাতে সময় নিয়ে এটাকে প্রায় 15 থেকে 20 মিনিট ধরে তৈরি করলে এটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। যেহেতু আমটা গ্রেট করা আছে, আমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর এখানে আমি ভিনিগার দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণে। ভিনিগার দিলে এটা অনেকদিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে, খুব তাড়াতাড়ি এটা নষ্ট হবে না। ফ্রিজে রেখে এটাকে আপনারা অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এটাকে একটা কাচের কন্টেনারে পুরে যদি রেখে দেন তাহলে এটা প্রায় 1.5 থেকে 2 মাস পর্যন্ত অনায়াসে ব্যবহার করা যাবে, কিছু খারাপ হবে না। যেহেতু এখানে আমি কোনো জলের ব্যবহার করিনি এবং এখানে কোনো তেলেরও ব্যবহার করিনি, সেই জন্য এইভাবে টক ঝাল মিষ্টি আমের এই রেসিপিটা যদি বানিয়ে নিতে পারেন, এটা খেতে ভীষণ টেস্টি হয় এবং খাওয়াও উপকারী। দেখুন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, গ্যাস অফ করে। 5 মিনিট পর এর ঢাকা খুলে নিয়েছি। এরপর আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দেব। এই মশলাটার জন্য এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং এর মধ্যে একটা বেশ আচারের গন্ধ আসবে। এই জন্য এই মশলাটা আমি পুরোটাই এখানে দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাটা কিন্তু আপনারা গ্যাস অফ করেই দেবেন, তাহলে মশলার গন্ধটা খুব ভালো থাকবে। মশলাটা দেওয়ার পর এটাকে আর গরম করবেন না, তাহলে গন্ধটা অনেকটাই কমে যাবে। রান্না পুরো কমপ্লিট হওয়ার পর গ্যাস অফ করে এই মশলাটা দিয়ে দিলে এর গন্ধটা এর মধ্যে খুব সুন্দরভাবে থেকে যাবে। তো বন্ধুরা, আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন এরপর আমি একটা পাত্রে এটাকে সার্ভ করে দিচ্ছি। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সবের সাথে সার্ভ করতে পারেন, এমনকি ব্রেডের সাথেও এটা খুব সুন্দরভাবে সার্ভ করা যায়। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।